ময়মনসিংহ ও মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং সালেহ ইলাহি কুটি। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শীতের কারণে কিন্তু জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখছি যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু সকাল 9টা থেকে 10টার মধ্যেও সূর্যের দেখা কিন্তু মেলছে না, যার কারণে বিশেষ করে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ যারা আছেন তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এবং হাসপাতালগুলোতেও কিন্তু শিশু রোগীর সংখ্যা, অর্থাৎ ঠান্ডাজনিত রোগে কিন্তু শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। তিনি জানিয়েছেন যে বিগত কয়েকদিন ধরে তাদের 60 শয্যার বিপরীতে কিন্তু শিশু রোগীর সংখ্যা ভর্তি হয়েছেন প্রায় 5 শতাধিক, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু নিউমোনিয়া, ঠান্ডা জ্বরে আক্রান্ত সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে শীতের তীব্রতার কারণেই কিন্তু শিশু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টি বলছেন। অর্থাৎ মেঝেতেও কিন্তু হাসপাতালের টাই হচ্ছে না শিশু রোগীদের। এছাড়াও যারা শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে তারা প্রচন্ড শীতের কারণে কিন্তু তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না এবং তাদের যে কর্মচাঞ্চলতা সেটি কিন্তু অনেকটাই কমে গেছে, যার কারণে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে অনেকটাই বিপাকে পড়তে হয়েছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে শীতের তীব্রতা হয়তো আরও বেশ কয়েকদিন বাড়বে সেই বিষয়টি বলছিলেন। এবং যারা বিশেষ করে এখন কিন্তু গ্রাম অঞ্চলে কৃষি উৎপাদন করা হচ্ছে এবং কৃষকদের মাঝেও কিন্তু যে এই শীতের তীব্রতার কারণে কৃষকরাও কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে আছেন। তারা কিন্তু সকাল থেকে তাদের যে কাজ সেটি কিন্তু তারা নিয়মিত করতে পারছে না। এবং তারা বলছেন যে শীতের কারণে তাদের অনেকটাই বিপাকের মধ্যে কিন্তু পড়তে হয়েছে। এবং এইদিকে আমরা দেখেছি জেলা প্রশাসন সহ বিভিন্ন সংশ্লিষ্ট অধিদপ্তর কিন্তু শীত নিবারণের যে পোশাক সেটি কিন্তু তারা বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এবং সেটি যদিও প্রয়োজনে অপ্রতুলতা এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষ বলছেন যে সেটি আরো ব্যাপক হারে বিতরণ করা প্রয়োজন বলে তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের শীতের তীব্রতা নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব মৌলভীবাজারে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সালেহ ইলাহি কুটি। হ্যাঁ, ধন্যবাদ। মৌলভীবাজার, হাওর, পাহাড় এবং চা বিশিষ্ট এই জেলার শীতটা খুব বেশি অনুভূত হয় প্রতি বছরের ন্যায়। এবারও ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মৌলভীবাজারের যে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া শ্রীমঙ্গল অফিসের সূত্রে জানা গেছে যেটুকু যে মৌলভীবাজার ডিসেম্বরের মাস থেকে, অর্থাৎ গত এক সপ্তাহ থেকে 11 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করতেছে, যার কারণে শীতের তীব্রতা অনেকটাই অনুভূত হচ্ছে। এবং একটি বিষয় জানাতে চাই যেটি হচ্ছে যে প্রচণ্ড কুয়াশার কারণে অনেক সময় গাড়ি চলাচলে ব্যাহত হচ্ছে এবং মানুষের জনজীবন অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ তারা এই ভোরবেলা যে প্রচণ্ড শীত অনুভূত হয়, যার কারণে ভোরে কাজে যাওয়ার ক্ষেত্রে তাদের অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন অসুখে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই শীতের কারণে মৌলভীবাজার সদর হাসপাতাল সহ যে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঠান্ডাজনিত রোগের দিন দিন প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে আমাকে কর্তব্যরত চিকিৎসকরা আমাকে এই বিষয়ে জানিয়েছেন। কথা বলেছিলাম যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের সাথে। তারা বলছেন যে এই প্রচণ্ড শীতের কারণে তারা অনেক সময় কাজে দিতে পারছেন না, যার কারণে তারা অভাব অনটনে দিন কাটাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে অনেকটা অনাহারে জীবনযাপন করছেন। কিন্তু বাস্তবতা এই শীতের প্রকোপের কারণে যে শ্রমজীবী মানুষকে সহযোগিতা করার যে কোনো বিষয় সেটা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। যদিও এখানে যে আমাদের চা বেষ্টিত জেলা, এই চা বাগানে যারা চা শ্রমিক রয়েছেন তারা বিশেষ করে এই শীতের কারণে ভোরবেলা কাজে যেতে হয়, ভোরে কাজে যাওয়ার ক্ষেত্রে তাদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং যে শীতের যে কাপড় সেটা তাদের অনেকটা সংকট রয়েছে। যদিও বিভিন্ন ব্যক্তি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, সেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আমি আপনাকে দেখাতে চাই যে এই যে আমাদের এই মৌলভীবাজার শহর, আমি শহরের পাশেই অর্থাৎ মৌলভীবাজার সদর উপজেলার সম্মুখে যেটা আমাদের পৌরসভার
6 নম্বর ওয়ার্ডে আমি এখন আছি। এই রাস্তাটি হচ্ছে ঢাকা সিলেট সড়ক। এই সড়কে এখন পর্যন্ত যানবাহন তেমন একটা পরিলক্ষিত হয় নাই এবং শীতের কারণে অনেক মানুষজন এখন পর্যন্ত বের হন নাই ঘর থেকে। প্রয়োজনের কারণে ছাড়া কোনো মানুষই আসলে ঘর থেকে বের হন না। আর গত কয়েকদিন যাবৎ সূর্যের দেখা মিলে নাই। সূর্যের দেখা মিললেও যে সূর্যের যে তাপ, সেই তাপটা অনুভূত হয় না, যার কারণে শীতটা বেশি অনুভূত হচ্ছে এবং এতে মানুষের নানাবিধ সমস্যা হচ্ছে বলে আমি মানুষের সাথে কথা বলে জেনেছি এটুকুই। আর বাস্তবতা হচ্ছে যে আমাদের এই জেলা সদরে সহ চা বাগান বেষ্টিত যে জেলা শ্রীমঙ্গল সহ সারা জেলায় শীত অনুভূত হলেও শীতের যে নিবারণের জন্য প্রয়োজনীয় তুলনায় যে শীতবস্ত্র দেওয়া দরকার সেটা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এই হচ্ছে মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ খবর। কুটি, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইলিয়াস, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ময়মনসিংহ এবং মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার শীতের প্রভাব সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন।